আর একদিন পরেই আমাগঞ্চিতে ঈদ। আমি সকালে ঘুম থেকে উঠে এখন যাইতেছি একটা মাঝরাতে যাইতেছি কিসের জন্য এটা কিন্তু আপনাকে ওই ভিডিওতে একদম পুরোপুরি বুঝাই বলবো। আজকে যেহেতু আরাফাতের দিন, ইনশাল্লাহ কালকে আমাদের এখানে ঈদ, এটা 100% শিওর। এখন অনেকেই কবার পারেন আপনি মাঝরাতে দেখে গেতাছেন কিন নিগে। আসলে আমরা যারা প্রবাসে থাকি আমরা কিন্তু এখানে কেউ কুরবানি দিই না। আমরা মূলত এখানে যে মাংসের যে চাহিদা, ঈদের দিন যে মাংসটা খাওয়া হয় সেটা কিন্তু আমরা যে কোনো মাকসালার থেকে আমরা কিনাই না, সেই মাংসটা খাই। যেমন গতকালকে রাত্রে আমি গরুর মাংস এনে কিনা রাখছি, আর এখন যাইতেছি একটা মাঝরাতে একটা দেশি মুরগির জন্য। আমরা যারা প্রবাসে থাকি মোটামুটি 95% মানুষের বাড়িতেই কিন্তু কোরবানি হবে সামর্থ্য অনুযায়ী। কেউ বা গরু দিবে, কেউ বা ছাগল। আর সেইগুলো ফ্যামিলির সাথে থাইকা সমাজের সবার সাথে একত্রিত বইসে সে মাংস কাটার মতো বা সে মাংস ধরার মতো কিন্তু সৌভাগ্য সবারই হয় না। সমাজের মানুষের সাথে একত্রিত গরু কাটা, ফ্যামিলির সাথে ঈদ করা, এটা যে কতটা আনন্দদায়ক শুধুমাত্র একজন প্রবাসী বলতে পারে। আসলে আমরা মোটামুটি সবাই খুশি হই, কিন্তু প্রবাসীর যখন ঈদ আসে তখন সেই ঈদের মধ্যে আনন্দ থেকে কষ্টের গভীরতাই অনেক বেশি থাকে। আর এতটাই গভীরতা থাকে পৃথিবীতে মনে হয় কোনো যন্ত্রই তৈরি হয় নাই সেই প্রবাসীর কষ্টের গভীরতা মাপার জন্য। এখন একটু করে বলি আমাদের প্রবাসে আমাদের ঈদ কাটে কিভাবে। আমরা আসলে ঈদের দিন সকালে নামাজ পড়ে রুমে এসে খাওয়া দাওয়া করে যে একটা ঘুম দেয়, এক ঘুমে আমাদের প্রবাসীদের ঈদ শেষ হয়ে যায়। তারপরেও যখন একটা প্রবাসী বাড়িতে ফোন দিয়ে কথা বলে, বুকের ভিতরে চাপা কষ্ট চেপে রেখে মুখে কৃত্রিম হাসি নিয়ে বলে, হ্যাঁ আমি ভালো আছি। অনেক কথাই বললাম আপনাদের সাথে, হয়তো আমার কথার সাথে কারো মিল থাকতে পারে, হয়তো বা কারো বিমত থাকতে পারে। ভিডিওর প্রথমে বলছিলাম আমি মাঝরাতে যাইতেছি। আমি যে আসলে অলরেডি মাঝরাতে চলে আসছি। এখানে আসছে একটা দেশি মুরগির জন্য। আসার পরে আমরা জানতাম কুরবানির ঈদের মধ্যে শুধুমাত্র ছাগল আর বকরি এই সমস্ত জিনিসের দাম বাড়ে। এখানে আসার পরে বুঝতে পারলাম এখানে মুরগিরও দাম বেড়ে গেছে। যাই হোক, ভালো থাকবেন। প্রত্যেকটা প্রবাসীর জন্য আপনারা দোয়া করবেন যেন প্রত্যেকটা প্রবাসী সুস্থ ভালো থাকে। আসসালামু আলাইকুম।